আলোচকে বিভিন্ন বক্তার বক্তব্য আপনারা শুনেছেন। তো সভাপতির জন্য সাধারণত বক্তৃতা বেশি থাকে না, তারপরও দু একটা কথা বলতে হয় এবং শেষ করতে হয়। আমি প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করছি সে 1886 সালে শিকাগোর হে মার্কেটে যে শ্রমিকেরা জীবন দিয়েছে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং বাংলাদেশে বিভিন্ন শ্রমিক আন্দোলনে নিহত সকল শ্রমিক নেতৃবৃন্দের প্রতিও শ্রদ্ধা নিবেদন করছি। বিশেষ করে এই মজুরি আন্দোলনে আমাদের প্রায় 4-5 জন শ্রমিক জীবন দিয়েছে, তাদের আত্মার মাত্রাকে মনে করছি। এবং আপনারা জানেন 1993-95 সালে 17 জন শ্রমিক জীবন দিয়েছিল, তাদেরও আত্মার মাত্রাকে মনে করছি। ইতিমধ্যে আপনারা আমাদের আজকের বিষয় সম্পর্কে বিশদভাবে সকল বক্তার বক্তব্য আপনারা শুনেছেন, সকল আলোচকের আলোচনা আপনারা শুনেছেন। এই বিষয়টি এখন আমাদের শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে গার্মেন্টস শিল্পের প্রযুক্তির ব্যবহার ইতিমধ্যেই প্রযুক্তি ইন্ট্রোডিউস হয়ে গেছে, এটা আমাদের বক্তারা বলেছেন, শ্রমিক নেতা যারা আছেন তারাও জানেন এবং তারা এটা মোকাবিলাও করছেন, ফেস করছেন এটা কিভাবে এটার সাথে অ্যাডজাস্ট করা যায়। আর এখন এটা আমাদের জন্য হুমকি না আমাদের জন্য এটা আশীর্বাদ, বিষয়টা হলো এই জায়গায়। প্রযুক্তি যুগে যুগে এসেছে, প্রযুক্তি যুগে যুগে আসবে। স্মার্টফোন ছিল না, এখন স্মার্টফোন ছোট ছেলেও ব্যবহার করতে পারে। এবং এটার সাথে আমাদেরকে অ্যাডপ্ট করতে হবে, কোশ্চেন অন অ্যাডাপশন, এবং আমাদের সাথে খাপ খাইয়ে আমাদেরকে মেনে চলতে হবে এবং আমাদেরকে আমরা যেন এই প্রযুক্তির ব্যবহার যথাযথভাবে করতে পারি, সেটা হলো আমাদের কাজ। আর এই প্রযুক্তি ব্যবহার করতে হলে আমাদের কি দরকার? প্রশিক্ষণ দরকার। আমাদের স্কিল বি-স্কিল এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখা দরকার। আমরা যে প্রযুক্তি এখন আছে, যে অপারেশনগুলি যাই বলি, আরেকটা জিনিস আপনারা জানেন যে জাস্ট কন্ডিশনের সাথে এখন ক্লাইমেট চেঞ্জও একটা ইস্যু দিল। সুতরাং এগুলো মোকাবিলা করার জন্য আমাদেরকে সচেতন হতে হবে এবং আমাদের যে বলা হচ্ছে যে প্রশিক্ষণের দরকার, সব কিছু আমাদেরকে মাথায় রাখতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো এই শ্রমিক এই প্রযুক্তি ব্যবহারের কারণে আমাদের শ্রমিক যেন চাকরিচ্যুত না হয়। আমাদের